চলছে হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল চলছে। এই লড়াই করবে কে? দায়িত্ব বলি কমরেড। এই লড়াই করবে কে? দায়িত্ব বলি কমরেড। এই নিকেলাপ জিন্দাবাদ। সিপিআইএম দিচ্ছে ডাক। সিপিআইএম এর ডাকে আজকের এই বিক্ষোভ মিছিল চলছে। এই বিক্ষোভ মিছিল নয় কোষের সামনে আছে চল রায়। এই নিকেলাপ জিন্দাবাদ। কমরেড পিনারাই বিজয়নের উপর সন্ত্রাসী হামলা হলো। সিপিআইএম এর সদস্য পিনারাই বিজয়নের বিরুদ্ধে রাজনৈতিক জিজ্ঞাসামূলক ষড়যন্ত্র বরখাস্ত করতে হবে। এই জিজ্ঞাসামূলক ষড়যন্ত্র ব্যর্থ করতে হবে। আইন খেলা জিন্দাবাদ। সিপিআইএম এদের ছাড়া পলিট ব্যুরোর সদস্য, কেরালা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড পিনারাই বিজয়নকে কলঙ্কিত করবার জন্য কেন্দ্রীয় বিজেপি সরকারের মদতে ইডিকে ব্যবহার করে সম্পূর্ণ প্রটোকল ব্যবহার না করে, অমান্য করে তার বাসভবনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আধিকারিকরা বিভিন্ন জায়গায় ঘন্টার পর ঘন্টা যে তল্লাশি করেছে। এই তল্লাশির রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে প্রথমত সিপিএম এর বিরুদ্ধে জিজ্ঞাসা চরিতার্থ করা, সিপিআইএম কে কলঙ্কিত করা এবং কমরেড পিনারাই বিজয়নের যে ভাবমূর্তি রয়েছে গোটা দেশে, কেরলে সরকার পরিচালনায়, বামপন্থী সরকার পরিচালনায় গোটা দেশের সামনে বিকল্প উপস্থাপন করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তাকে ম্লান করবার জন্য, সিপিআইএম এর অগ্রগতিকে রোধ করবার জন্য দেশে জনজীবনে যে সমস্যা, প্রতিদিন পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, সিএনজি সহ প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে, ঔষধের দাম বাড়ছে, জীবনদায়ী ঔষধের দাম বাড়ছে, কর্মসংস্থানের দরজা বন্ধ হয়ে গেছে, রেগার কাজ নেই এবং ধর্মকে ব্যবহার করে বিভাজনের রাজনীতি করে দেশের ঐক্য, সংহতি, অখণ্ডতাকে বিপন্ন করবার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সিপিআইএম সহ বামপন্থী দলগুলো যে লড়াই করছে, তা থেকে জনগণের দৃষ্টিটাকে ঘুরিয়ে নেবার জন্যই এই ষড়যন্ত্র। কমরেড পিনারাই বিজয়নের বাসভবনে এই তল্লাশি, রাজনৈতিক জিজ্ঞাসা চরিতার্থ করবার জন্য, কমরেড পিনারাই বিজয়নকে কলঙ্কিত করবার জন্য এই তল্লাশি। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। সারা দেশের সাথে আমরা সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে আজকে আমরা বিক্ষোভ প্রদর্শন করব। অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের, মন্ত্রীদের বাড়ি ঘরে তল্লাশি করার পর যারা বিজেপি দলে যোগ দিয়ে ওয়াশিং মেশিনে ঢোকার পরেই যারা ফুলের মতো পবিত্র হয়ে গেছেন, অবিলম্বে তাদের তদন্ত স্টার্ট করুক। আমরা ইতিমধ্যে দেখেছি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, পশ্চিমবাংলার সদ্য মুখ্যমন্ত্রী, বিজেপি দলের নেতা, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তার বিরুদ্ধে আমরা দেখেছি প্রকাশ্যে ঘুষকাণ্ড, নারদা ঘুষকাণ্ডের সাথে জড়িত এইভাবে অসংখ্য বিরোধী দলের বিভিন্ন রাজ্যের নেতা, কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে নেতারা যারা বিজেপি দলে যুক্ত হওয়ার সাথে সাথেই তারা পবিত্র হয়ে গেছেন, তাদের বিরুদ্ধেও তদন্ত জারি রাখতে হবে। আর অবিলম্বে অনৈতিক বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বাড়িঘরে যে তল্লাশি, সেগুলো বন্ধ করতে হবে। এই দাবিতেই কমরেড পিনারাই বিজয়ন আমাদের নেতা, গোটা ভারতবর্ষে বাম গণতান্ত্রিক আন্দোলনের তিনি নেতা, তার প্রতি সালাম জানিয়ে আমাদের এই বিক্ষোভ মিছিল আজকে সংগঠিত হচ্ছে।